হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে অর্থাৎ আমাদের রাজ্যে যে অন্তর্বর্তী বাজেট, সেই বাজেটে 2026-এ কী কী তোমাদের অ্যাড করা হলো, কারা কারা কী ফ্যাসিলিটি পাবে, প্রত্যেকটা ডিটেল আলোচনা করব। কী কী রয়েছে, তোমরা কারা কারা ফ্যাসিলিটি পাচ্ছ। তো ভিডিওটা শেষ অবধি দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো দেখো, প্রথম যেটা হচ্ছে 7 পে কমিশন, ঠিক আছে। 7 পে কমিশন গঠন হবে। 7 পে সপ্তম পে কমিশন গঠনের প্রস্তাব গ্রহণ করা হলো। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর থাকার মেয়াদ শেষ হয়ে গেছে 31শে ডিসেম্বর, অর্থাৎ যে 31 ডিসেম্বর গেল, 31শে ডিসেম্বর, ঠিক আছে, যেটা 2025-এ ছিল, সেখানে কিন্তু ষষ্ঠ পে কমিশন কিন্তু তার যে মেয়াদ ছিল সেটা ফুরিয়ে গেছে। অলরেডি যেন সেন্ট্রালে 7 পে কমিশন শেষ হয়ে গেছে, জানুয়ারি থেকে লাগু হয়ে গেছে অষ্টম পে অর্থাৎ 8 পে কমিশন সেন্ট্রালের ক্ষেত্রেও। তো সিমিলারলি রাজ্য সরকারও কিন্তু, পশ্চিমবঙ্গ রাজ্যেও কিন্তু 7 পে কমিশনের প্রস্তাব কিন্তু গ্রহণ করা হয়ে গেছে। নেক্সট হচ্ছে, এটা তোমরা অনেকই ফ্যাসিলিটি পাবে, ঠিক আছে। তো বেতন বৃদ্ধি পাবে। এবার আসবো 2 নম্বরে। প্রস্তাবিত হলো নতুন প্রকল্প কিছু হচ্ছে, বাংলা যুবসাথী প্রকল্প। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস যুবক যুবতীদের মাসিক 1500 টাকা ভাতা পাবে। তো কন্ডিশন কি রয়েছে, যে 15 থেকে 40 হতে হবে বয়স, মাধ্যমিক পাস হতে হবে, যুবক যুবতী দুজনই, ঠিক আছে। আর 15 আগস্ট থেকে এই প্রকল্প চালুর ঘোষণা, অর্থাৎ আগস্টের 15 থেকে কিন্তু তোমরা এর ফ্যাসিলিটি পাবে। থার্ড হচ্ছে মহার্ঘ ভাতা বৃদ্ধি, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি, অর্থাৎ ডিএ, যেটাকে ডিএ বলা হয়, ঠিক আছে। মহার্ঘ ভাতা বৃদ্ধি 4% ডিএ কিন্তু এবার বাড়বে রাজ্য সরকারের। 2 নম্বর বলছে 1 এপ্রিল থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাওয়া যাবে, 1 এপ্রিল থেকে কিন্তু পেয়ে যাবে। সাধারণত সেন্ট্রালও তাই হয়, সেন্ট্রালও কিন্তু জানুয়ারি থেকে চালু হয়, কিন্তু ওর মানে লাগু হতে হতে কিন্তু এপ্রিল, ফ্যাসিলিটি পেতে পেতে এপ্রিলই হয়ে যায়। তো এখানেও সিমিলারলি তোমার 1 এপ্রিল থেকে কিন্তু ভাতা পাওয়া যাবে। নেক্সট হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্পের সুবিধা যারা পাবেন। শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া অন্য কোনো রাজ্য সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা না পাওয়া যুবক যুবতীরা কর্মসংস্থান না হওয়া অবধি 5 বছর মাসিক 15 টাকা করে সাহায্য পাবেন। অর্থাৎ যদি তোমরা কোনো চাকরি যতদিন না হচ্ছে, 5 বছর মিনিমাম পাবে তোমরা, ঠিক আছে। 5 বছর অবধি 15 টাকা করে পাবে, যতদিন তোমরা বেকার আছো ততদিন তো পাচ্ছই। আগামী অর্ধবর্ষে এই প্রকল্পের জন্য 5,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, অর্থাৎ টোটাল 5,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব কিন্তু গ্রহণ করা হয়েছে এই প্রকল্পটার জন্য। শুধু যুবসাথী প্রকল্পের জন্য যারা 15 টাকা করে দেওয়া হবে যুবক যুবতীদের মাধ্যমিক পাস। পরের দেখো, নেক্সট হচ্ছে 1,000 টাকা করে ভাতা বৃদ্ধির সুবিধা পাবেন। কারা কারা বৃদ্ধির সুবিধা পাচ্ছে, 1,000 টাকা করে বেড়েছে। আশা ও অঙ্গনবাড়ি কর্মী, প্যারা টিচার যারা রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, গ্রিন পুলিশ রয়েছে। তো যাই হোক, মানে সিভিকদের ক্ষেত্রে 10,000 টাকা করে ছিল, সেটা 11,000 হয়েছে। আশাকর্মীদেরও 1,000 টাকা বেড়েছে, অনেক আন্দোলন করার পর সেটা। কিন্তু এই মনে হয় না 1,000 টাকা এমন কিছু ডিফারেন্স হবে তাদের, কারণ আজকালকার দিনে 10,000 টাকায় সিভিকের যে ডিউটি, তারা যেটুকু প্রেশার ঝেলতে হয়, যে কোনো জায়গায় এমার্জেন্সিতে ডিউটিতে, যে কোনো জায়গায় মেলা লাগছে, কোথাও ঝামেলা লাগছে, সব জায়গায় কিন্তু তাদেরকে যেতেই হয়। তো মনে হয় না এই 11,000 টাকা এমন কিছু তাদের ডিফারেন্স হবে। তো যাই হোক, তাদের ক্ষেত্রে 1,000 টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে। আরেকটা হচ্ছে যাদের মহিলাদের ক্ষেত্রে, যারা 1,000 টাকা করে পেতে, 1,000 টাকা করে পেতে, তো তাদের 15 টাকা করে 500 টাকা করে বাড়ানো হয়েছে, সেটা 15 টাকা করে পাবে। আর যারা 1200 টাকা করে পেতে, তারা 1700 টাকা করে পাবে। তারপরে দেখো, নেক্সট হচ্ছে স্বাস্থ্যসাথীর আওতায় গিগ কর্মীরা, গিগ ইকোনমি
তে যুক্ত কর্মীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার প্রস্তাব, অর্থাৎ মানে যারা গিগ কর্মীরা রয়েছে তাদেরকে স্বাস্থ্যসাথী প্রকল্প, কিন্তু তাদেরকে ফ্যাসিলিটি দেওয়া হবে স্বাস্থ্যসাথী প্রকল্প। নেক্সট হচ্ছে যেটা বলছিলাম আমি, লক্ষ্মী ভাণ্ডারের কথাটা। লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা বরাদ্দ বৃদ্ধি, জেনারেল ক্যাটাগরির মহিলাদের ভাতা 1000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 1500 টাকা। একটু আগে আমি বললাম যে 1000 টাকা করে যারা পেতে তারা 1500 টাকা পাবে। তপশিলি জাতি উপজাতি মহিলাদের ক্ষেত্রে যাদের 1200 টাকা ছিল তাদের হবে 1700 টাকা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ করা হলো 15,000 কোটি টাকা। তো মোট ফান্ড হচ্ছে 15,000 কোটি টাকা, সেখান থেকেই তোমাদের আরও 500 টাকা করে বেড়ে গেল। তো যাই হোক, এর ফ্যাসিলিটিটা শুরু হয়ে যাবে এবার, এই মাস থেকেই সম্ভবত তোমরা পেয়ে যাবে। তো আজকের খবর এই পর্যন্তই। আরও কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।